নমস্কার বন্ধুরা, শুভ সকাল। চলে এসছি মাধবীর রান্নাঘরে। চলে এসো বন্ধুরা, আজকে কি রান্না হবে দেখো। আজকে কপিস ইলিশ মাছ আছে। আমি সর্ষের তেল কড়াইতে দিয়ে দিলাম। আমি দেখো গ্যাসটা বাড়িয়ে দিলাম। আজকে সকালবেলা কি করব, কি রান্না করব, মেয়ে ছেলেদের চিন্তা। ছাদ বাগানে গেলাম ফুল তুলতে। আমার গাছে দেখছি কটা বেগুন হয়েছে। এই দেখো সাদা, এই যে সবুজ রঙের লম্বা লম্বা বেগুন হয়, আর এই যে কালো বেগুন কতগুলো পেলাম। গাছে হয়েছে আর কি, পেলাম মানে গাছে হয়েছে, নিয়ে এলাম তুলে। আর কতগুলো কাঁচা লঙ্কা দেখো, ছাদ বাগানে আমার কালো লঙ্কা হয়েছে, কৃষ্ণ লঙ্কা বলে। এই দেখো ছাদ বাগানে গেলাম, কটা লঙ্কা বেগুন নিয়ে চলে এলাম। ইলিশ মাছ দিয়ে আজকে পাতলা পাতলা কালো জিরা সোমবারে দিয়ে আজকে ইলিশ মাছ পাতলা ঝোল হবে। 3-4 পিস রয়েছে। এই দেখো ইলিশ মাছ আমি দিয়ে দিচ্ছি। ছিল ওই জন্য পটপট করে আওয়াজ হচ্ছে। টাটকা টাটকা কত সুন্দর লঙ্কার বেগুন দিয়ে পাতলা ঝোল করবো কালো জিরে দিয়ে। তোমরা যদি দেখো বন্ধুরা, এই দেখো দেখতে আবার রুই মাছের পেটি ছিল, সেটাও দিয়ে দিলাম কিন্তু বন্ধুরা, জানো তো। শুধু ইলিশ মাছ না, রুই মাছের পেটি দুটি ছিল, 3 পিস ইলিশ মাছ ছিল, সেটাও দিয়ে দিলাম। আমার ভাববে যে আরও মাছগুলি সকালবেলা মিথ্যা কথা বলতে, তা না, 2 রকমের মাছ দিয়ে আমি পাতলা একটু ঝোল করবো। মাছটা কড়া ভাজা করবো না, হালকা একটু ভেজে নেবো। ইলিশ মাছ বেশি ভাজলে ভালো লাগে না বন্ধুরা। মাছটা একটু ফাঁকা করে দেবো। এই দেখো একটা তেজপাতা আর একটু কালো জিরে দিয়ে দেবো। আমি তো ভুলে বেগুনটা তো করে দেবো। আমি জল দিয়ে দিলাম বন্ধুরা, ঝোলের পরে বেগুনটা দেবো। নুন দিয়ে দিচ্ছি। ঝোলটা ফুটে উঠলে তারপরে মাছটা দেবো। হলুদ দিয়ে দিচ্ছি।
4টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। ঝোলটা আমার ফুটে উঠেছে ভালো। বেগুন দিয়ে দিলাম। নাড়িয়ে নেব। ঢাকা দিয়ে দিলাম একটু।